চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সরকারি চাকরির পরীক্ষা পরীক্ষা কিন্তু সবগুলা স্থগিত বা সবগুলা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? অলরেডি কিন্তু প্রথম আলো কিন্তু একটা প্রতিবেদন তারা কিন্তু প্রকাশ করেছে, এই যে কিছুক্ষণ আগে 4টার দিকে। এখন সময় বাজে 4টা 14। 4টার দিকে কিন্তু তারা কিন্তু একটা প্রতিবেদন প্রকাশ করেছে। নির্বাচনকালীন 23 দিন বিসিএস সহ বাংলাদেশের সকল দপ্তর, তারপর আপনার বিভিন্ন যে মন্ত্রণালয়, কর্পোরেশন, কর্তৃপক্ষ, সকল পদের পরীক্ষা স্থগিত হওয়ার বা বন্ধ হওয়ার জন্য কিন্তু ইসিতে বা বাংলাদেশ নির্বাচন কমিশনে কিন্তু চিঠি দিয়েছে। এই চিঠিটা কারা দিল, কির জন্য দিল, এবং এখানে তো সকল অবগত আছেন আগামী 23 এবং 24 তারিখ কিন্তু ভাই বাংলাদেশ রেলওয়ে বিশাল বড় নিয়োগ, 1,92,000 পরীক্ষার্থীদের পরীক্ষা রয়েছে, বিশেষ পরীক্ষা রয়েছে। তারপরে আপনার ভাই ঠান্ডা লাগছে তো, তারপরে আপনার এই যে 30 তারিখ হওয়ার কথা আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের, এখানে প্রায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী। তারপর 31 তারিখ আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, জেলা জেলা জজ ও দায়রা জজ আদালতের অফিস সহকের লিখিত পরীক্ষা, আরো অন্যান্য পরীক্ষা কিন্তু হওয়ার কথা রয়েছে। এখন এই পরীক্ষাগুলো কি আসলে বন্ধ হয়ে যাবে কিনা, সেই প্রতিবেদনে কি লিখছে প্রথম আলো, আমরা আজকে আপনাদের নিয়ে সেই বিষয়ে আলোচনা করব। সকলে অবগত আছেন যে এইবার নির্বাচনে কিন্তু সংসদ সদস্যে হা না ভোট কিন্তু নতুনভাবে কিন্তু সংযুক্ত হতে যাচ্ছে। তাই এখানে বলছে যে বিশেষ সহ সব ধরনের সরকারি চাকরি পরীক্ষা আগামী 23 দিনের জন্য বন্ধ রাখার জন্য দাবি জানিয়েছে একদল চাকরি প্রত্যাশী বা চাকরি প্রার্থীরা। মানে আগামী 23 দিন 21 তারিখ থেকে নির্বাচনের পর পর্যন্ত পরীক্ষা যেন না হয়, তার জন্য কিন্তু তারা দাবি জানিয়েছে। তাদের দাবি আগামী 21 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে আজকে 19 তারিখ, আগামী 21 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা কিন্তু বন্ধ রাখতে হবে তাদের দাবি। তারা বলছে যে যে তারা কিন্তু গতকাল 18ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ের কাছে একটা স্মারকলিপি প্রদান করে একদল চাকরি প্রার্থী, যারা নিজেরা জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দিয়ে স্মারকলিপি দেন। তারা মূলত নিজেদের জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দিয়ে একটা ইসিতে কিন্তু একটা স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা কি লেখেন, এখানে লিখছে যে হা ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য নির্বাচনকালীন সময় সকল ধরনের সরকারি চাকরি পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে। মানে স্থগিত বা বন্ধ করার জন্য তারা স্মারকলিপি প্রদান করেছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তারা কিন্তু এটা করেছে। তারা আরো লেখে যে 24 ছাত্র আন্দোলনের তাদের দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ছিলেন তারা। এইসব কিছু অনেক কিছু লিখছে চিঠিতে। তবে আমরা বাংলাদেশের তরুণ ভোটার দীর্ঘ প্রায় 17 বছর ধরে ভোট দিতে পারে না, বঞ্চনার শিকার হয়েছে, এইসব ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ সুযোগ আসছে। তাই সামনে সামনে বিভিন্ন ভোটার প্রচারণা, বিভিন্ন ধরনের নিয়ম কানুন, এইসব মিলিয়ে যে আগামী 21 জানুয়ারি থেকে দেশব্যাপী নির্বাচন প্রচারণা শুরু হতে যাচ্ছে। আগামী 21 তারিখ থেকে কিন্তু সকলে জানেন যে নির্বাচনের জন্য প্রচারণা কিন্তু শুরু হবে। নির্বাচনকালীন এই সময় তরুণ ভোটারদের জন্য গণতান্ত্রিকভাবে সচেতন হওয়া এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে এবং ভোটাধিকার প্রয়োগের মানসিক প্রস্তুতি গ্রহণ করবে। একটি সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা মানে কাজ করবে। তারা এটা বুঝে এসেছে যেহেতু আগামী 21 তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে, সেক্ষেত্রে তারা যারা শিক্ষিত সমাজ আছে, যারা পরীক্ষার্থী আছে, তারা বিভিন্ন নির্বাচন নিয়ে কাজ করবে যেন সুষ্ঠু নির্বাচন হয়, এর জন্য তারা কিন্তু কাজ করবে। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই অবস্থায় নির্বাচনকালীন সময় 50তম বিসিএস এর এমসিকিউ পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির যে পরীক্ষা রয়েছে, বিভিন্ন দপ্তরের, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন কর্তৃপক্ষের একাধিক যে পরীক্ষা রয়েছে তা না নেওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ করছে। এবং তারা আরো বলছে এই পরীক্ষায় বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা আয়োজনে তরুণ ভোটারদের মধ্যে তীব্র মানসিক
চাপ সৃষ্টি হতে পারে। এইদিকে জাতীয় নির্বাচনে নাগরিক দায়িত্ব থেকে পালনের প্রস্তুতি অন্যান্য কঠিন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার চাপে দ্বিমুখীভাবে মানসিকভাবে বিভিন্ন মারাত্মক প্রভাব ফেলতে পারে তারা মনে করতেছে। চাকরি প্রার্থীদের স্মারকলিপিতে আরো বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ভাই আমার নাকটা হলো মানে ঠান্ডা লাগছে তো কথা বলতে পারতেছি না, একটু বেজে গেছে, তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। প্রতিষ্ঠান তারা নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করে থাকে। তারা কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করে থাকে। সেই বিবেচনায় সংবিধানের অনুযায়ী নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাই সেই ক্ষেত্রে এই পরীক্ষা স্থগিত করতে পারে। তারা এখানে বুঝাইছে যে তাদের এখন তো নির্বাচনের সময়, তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা যদি চায় যে এই সরকারি চাকরিগুলা সকল পরীক্ষাগুলা কিন্তু স্থগিত বা বন্ধ করে দিতে পারে। তাদের মোট দাবি হইল তিনটা। কি কি দাবি? তাদের মোট দাবি হলো, দাবি নাম্বার 1, আগামী 21 জানুয়ারির পর থেকে নির্বাচন সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। আবার বিষয়টা বুঝেন, তাদের মেন দাবি কিন্তু তিনটা। তাদের মেন দাবি তিনটা হলো, আগামী 21 জানুয়ারির পর থেকে নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 50তম বিসিএস পরীক্ষা স্থগিত বা বন্ধ রাখতে হবে। 2 নাম্বার, একই সময় বাংলাদেশের সকল ধরনের সরকারি চাকরির পরীক্ষা বন্ধ বা স্থগিত বা বন্ধ রাখতে হবে, মানে বিশেষ তো রাখতেই হবে, এর সাথে সকল ধরনের অন্যান্য যত সরকারি চাকরি আছে তা বন্ধ রাখতে হবে। তারপর নির্বাচনকালীন নতুন কোনো সরকারি চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা করার নির্দেশ প্রদান করা যাবে না। তাদের মেন 3টা থিমস বা পয়েন্ট আপনারা তো বুঝতে পারছেন যে সামনে 50তম বিসিএস এর যে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা সেটা নিতে পারবে না। 2 নাম্বার পয়েন্ট হলো, এখানে যত ধরনের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশন, কর্তৃপক্ষ, বিভিন্ন সংস্থা, তারা কোনো কিন্তু পরীক্ষা কিন্তু নিতে পারবে না, সেটা কিন্তু তারা অলরেডি বলেছে। আর বলেছে এই যে এই ডেটের মধ্যে নির্বাচন আগামী 21 তারিখ থেকে পরবর্তী ডেট না দেওয়ার পর্যন্ত, পরবর্তী ডেট বলতে কি, নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরির কোনো পরীক্ষা ডেট দিতে পারবে না। তার মানে এখনো আপনাদের এখন কি আছে কপালে, বাংলাদেশ রেলওয়ের 24 তারিখ পরীক্ষা, আজকে 19 তারিখ, এখন পর্যন্ত এডমিট কার্ডের জন্য মেসেজই আসে নাই। তারপরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা হওয়ার কথা ছিল 30 তারিখ, 31 তারিখ চিফ জুডিশিয়াল, তারপর আরো কয়েকটা মন্ত্রণালয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন এর কারণে যদি নির্বাচন কমিশন তাদের স্মারকলিপি গ্রহণ করে, এবং যেহেতু নির্বাচন কমিশন নির্বাচনের সময় তাদের একটা আলাদা একটা শক্তি আছে, তারা যে কোনো কিছু করার ক্ষমতা রাখে, তারা যদি পরীক্ষাগুলো বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাবে ভাই। সেক্ষেত্রে কি করবেন, কিছু করার নাই। তাই চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেলে, পরবর্তী আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের সেই বিষয়ে